চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি কিছু খাই না দুপুরে। 300 ক্যালোরির মতো খাওয়া পরে, এর বেশি খেলে অস্বস্তি হয়। এর জন্যই তো তোমার শরীরের এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না ঠিক মতো? ওয়েট কত তোমার? 43 কেজি। আকসা আমতা করে কথাটা বলতে মেজবা বলল, কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারলো না। ফিয়ান্সের সাথে ডেটে এসে এভাবে কেউ স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতিকার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা এক গাদা খাবার অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আর মিল্কশেক। এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে। খাওয়া আরো বহুত দূরের কথা, এদিকে মেজবাওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাইরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপাচিনোতে চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু কথা বলতে চেয়েছিলে? জি, বলি তাহলে। হ্যাঁ শিওর। আকসা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছে রাজি হয়েছেন মেজবা? অবশ্যই। কেন, সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। একসময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত, ইটস ওকে, সেসব কথা আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল, যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে? আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে, এটা অস্বীকার করতে পারবো না। আমার আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আকসা লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল। মেজবা ওর কথা শুনে শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকসা। বুক ধুকপুক করতে লাগলো। তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি এত সহজে রাজি হয়ে গেলেন কেন মেজবা? মেজবা মৃদু হেসে বলল, সত্যি বলতে তোমাকে আমি একসময় ভালোবাসতাম। সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনো ভালোবাসে মেজবা, কেমন অকপটে স্বীকার করে নিল। আকসার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। আরো আধা ঘন্টার মতো মেজবার সাথে নানা বিষয়ে কথা হলো। এর মাঝে মেজবা আকসাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটোও তুলে দিল। আকসার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতেই আকসার হঠাৎ কিছু কথা মনে পড়লো। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য নিয়ে এসেছিলাম, নেবেন প্লিজ? শিওর। মেজবা ফুল হাতে নিতেই আচানক ফুলগুলো হাত থেকে পড়ে গেল। মেজবা পা বাড়াতেই ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকসার মন খাখা করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলেই কি, অনিচ্ছাকৃত ঘটেছে, থাক, মন খারাপ করো না, এমন ফুল হাজারো পাওয়া যাবে, আবারও দিও না হয়। রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসেছিল আকসা। ওর মন খারাপ ছিল কিছুটা। মেজবাকে এত ভালোবেসে ফুল দিল, অথচ ফুলটা নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল, এমনটা না হলেও পারত। এটা নিয়েই হাহুতাশ করছিল। যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি, আবার দিতে, কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না। ফুল তো হাজারও পাওয়া যাবে, কিন্তু আকসা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে? সবচেয়ে বড় কথা, সময় তো আর ফিরে আসবে না। যে সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টায়ও ফেরানো যাবে না। যদি তাই হতো তাহলে বোধহয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না, জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগতো না, হিরোশিমায় বিস্ফোরণও ঘটতো না। আকসা এমন ভাবছিল, তখনই ওর ফোনে টুংটাং মেসেজ পাওয়ার আওয়াজ পাওয়া গেল। ফোনটা আকসার হাতেই ছিল। ও তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ। মেজবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে, সরি ফর দ্য লাস্ট মোমেন্ট, ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দেইনি। আই নো তোমার মন খারাপ হয়েছে। তোমাকে মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। সবসময় হাসি খুশি থাকবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ এ বিউটিফুল ডে টুডে, ইউ লুকড সো বিউটিফুল। মেসেজটা পড়া মাত্রই আকসার মন থেকে সকল খারাপ উধাও হয়ে গেল। ও ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে একরাশ হাসি এসে জমা হলো। আকসা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখলো। মেজবা তাতে একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখলো। আকসা যেন আকাশে উঠছে প্রজাপতির ন্যায় ডানা মেলে। কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে, মনে অজস্র অনুভূতি এসে জমা হয়, ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে ওঠে, আকসার ক্ষেত্রেও তেমনই হচ্ছে। ও মেজবার প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগলো। জীবনে এই প্রথম কারো প্রেমে পড়েছে। জীবনের 22টা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো। সে কি আর যে সে কথা? আজ আকসাকে কলি এসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আকসা নিজেও সুন্দর মেহেদি পরতে পারে, তবে নিজের বিয়েতে নিজে মেহেদি পরা খুবই ঝামেলার কাজ। কলি মেহেদি পরাচ্ছিল আর আকসা 2 হাত মেলে বসেছিল। আকসা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল। ব্যাপারটা খেয়াল করে কলি বলল, কিরে, কি হলো তোর, এভাবে পাগলির মতো হাসছিস কেন? আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি? কলি প্রথমে আকসার কথা বুঝতে পারলো না, পর মুহূর্তে ধরতে পেরে উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করলো, তুই প্রেমে পড়েছিস? কার? কার আবার? যার সাথে বিয়ে হচ্ছে তার? মেজো ভাইয়ার? আকসা লাজুক হেসে জবাব দিতেই কলির চোখ বড় বড় হয়ে গেল। ও অবাক হয়ে বলল, তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস? কবে? কিভাবে? প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না,
সৃষ্টিকুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে। আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপরে। মানুষ বড়ই অদ্ভুত। কারো কারো প্রেমে পড়তে বছর 2 সময় লেগে যায়, আবার কারো 2 দিন। কলি হা করে তাকিয়ে আছে। আকসা পুনরায় বলে, মেজবার প্রতিটা কাজকর্ম, কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে। উনি এত সুন্দর করে কথা বলে, আর ওনার এই হাসিটা যে কাউকে সহজে ঘায়েল করতে পারে। ওনার এই হাসিতেই তো অর্ধেক মরেছি। আমি মেজবার প্রেমে পড়ে গেছি কলি। এখান থেকে ফেরার আর কোনো পথ নেই, আর আমি ফিরতেও চাই না। মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল? মানবেন না কেন? উনি তো আমাকে এখনো ভালোবাসেন। উনি নিজে বলেছেন আমাকে। আকসা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল।